অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে। এখন সে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাপেরে 20,000 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাপের লাগিয়া পাঠায়, বাপ মার লাগিয়া। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে, অথবা অন্যান্য বাড়ির চাইতে 5,000 বেশি পাঠাইছে। বলেন, আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000। কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপমার নামে কোরবানি দিছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তাতে শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সওয়াব হইল, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফুলাগা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপমার নামে কোরবানি হয়, তার কোরবানি সে তো গুনাহগারই থেকে গেল, সে তো নাফরমানি থেকে গেল। এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই তো পাপী রয়ে গেল। তাইলে বলেন কি পরিমাণ মুসলমান, এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লাগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব, অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাপারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিছ, কোরবানি দিছ কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাপেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবে না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইটাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিত্তা যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাবি। আরে বেটা তোর বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা? তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। কোন মুসলমান কোরবানির 3 দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, হুজুরের মোবাইলটা সাউন্ড এ করে দেন তো, সাউন্ড এ করে দাও। তো 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি, তারপরের 2 দিন সহ এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন
এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের, এই মৌলিক খরচ যা তার